আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, কিন্তু এটা কি সত্যি আইন নাকি পর্দার আড়ালে বড় কোনো ডিল? যে বিএনপি একসময় বলেছিল নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করা ঠিক না, আজ তারাই সেই অধ্যাদেশকে আইনের রূপ দিতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, বাতিঘর ৭১ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিও শেষে আপনাদের জননেত্রী শেখ হাসিনার একটি মানবিক ভিডিও দেব, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ঘটনা কি? অন্তর্বর্তী সরকার সময় জারি হওয়া সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, যার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আসে, এখন সেই অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় বিএনপি সরকার। শুধু তাই না, নতুন করে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে কি বিএনপি সরকার অবস্থান বদল করছে? হ্যাঁ, এখন প্রশ্ন কিন্তু সেটাই উঠছে। এই কি সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা আগে বলেছিল নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়? তাদের ভাষায় এটা জনগণই সিদ্ধান্ত নেবে। তাহলে এখন কেন এই পরিবর্তন? আমরা আগেও এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি যে কোনো রাজনৈতিক দলের নিষেধ করা, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য, অনেকেই বলেছেন এটা শুধু আইন না, এটা রাজনৈতিক কৌশল, কারণ নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি, মানে আওয়ামী লীগের রাজনীতি কার্যত বন্ধই আছে। আর যদি এই আইন পাশ হয়, তাহলে সামনে তাদের রাজনীতি করা আরও কঠিন। ডিল ও থিওরি, এখানে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আসলে একটা ডিল? 2 দিন পরেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব যাচ্ছেন ভারত সফরে, আর সেখানে আওয়ামী লীগ ইস্যুতে আলোচনা হতে পারে, এমনটাই ধারণা অনেকের। অনেকে মনে করছেন তারেক রহমান হয়তো চাইবেন ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর রাজনৈতিকভাবে সমস্যা না তৈরি করে, আর সেই নিশ্চয়তা নিয়েই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরতে দেওয়া হতে পারে। একটু গভীর বিশ্লেষণ করি। তাহলে প্রশ্ন একটাই, নিষেধাজ্ঞা দিয়ে কি আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব? এই দলের শেকড় এত গভীরে, এটি বটগাছের মতো, পাটগাছ নয়। এই দেশের জন্মের সাথে তাদের সম্পর্ক অঙ্গাঙ্গীন। আইনের মাধ্যমে হয়তো সাময়িক চাপ দেওয়া যায়, কিন্তু রাজনৈতিক জীবনে তাদের বন্ধ করা এটা সহজ নয়। তাহলে এই আইন কি সত্যি জনগণের জন্য, নাকি এটা ক্ষমতার খেলায় নতুন চাল? আওয়ামী লীগের ভবিষ্যৎ আইনের হাতে নাকি গোপন সমঝোতায়? আপনার কি মনে হয়? কোনো শিশুর অকাল মৃত্যু, সেটা সত্যি আমার ভীষণভাবে নাড়া দেয়। 3 কোটি টিকা কিন্তু কিনে রেখেছি, আমি অ্যাডভান্স করেছি আগেই, টাকা পয়সা আগেই দিয়েছি। তখনও রিসার্চ চলছে, তখনও WHO এটাকে অনুমোদন করেনি, কিন্তু আমি অ্যাডভান্স দিয়ে রেখেছি এই কারণে যে শুরুতেই যেন আমরা পেতে পারি। বাংলাদেশ ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি, এর জন্য বাজেটে আলাদাভাবে আমরা টাকাও বরাদ্দ রেখে দিয়েছি, এবং যত টাকাই লাগুক আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। একটি মানুষও যেন মানে টিকা ছাড়া না থাকে। আর বাংলাদেশের দেশে প্রবাসে যারা আছে সকল শিশুর প্রতি আমার আদর, ভালোবাসা, শুভেচ্ছা, সকলের সুন্দর জীবন কামনা করি। সবাই ভালো থাকবে। And miles to go before I sleep, and miles to go before I sleep.